আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হলাম। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি কি পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ লাইক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা। হোয়াট ডু ইউ লাইক? তুমি কি পছন্দ করো? আমি বই পড়া অনেক পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক রিডিং বুকস আ লট। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, রিড অর্থ পড়া, বুক অর্থ বই, আ লট অর্থ অনেক। আই লাইক রিডিং বুকস আ লট। আমি বই পড়া অনেক পছন্দ করি। তুমি কখন ঘুম থেকে ওঠো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়েন ডু ইউ ওয়েক আপ। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা বা জেগে ওঠা। হোয়েন ডু ইউ ওয়েক আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? আমি খুব সকালে ঘুম থেকে উঠি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, ওয়েক আপ অর্থ জেগে ওঠা, ইয়ারলি অর্থ তাড়াতাড়ি, মর্নিং অর্থ সকাল, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তোমার কি সাহায্য দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড হেল্পস। এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প? তোমার কি সাহায্য দরকার? আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড এনি হেল্প। এখানে আই অর্থ আমার, ডোন্ট অর্থ না বা নেই, নিড অর্থ প্রয়োজন, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। আই ডোন্ট নিড এনি হেল্প। আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমাকে কি কেউ সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান এনিওয়ান হেল্প মি? এখানে ক্যান অর্থ পারা, এনিওয়ান অর্থ কেউ, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ক্যান এনিওয়ান হেল্প মি? আমাকে কি কেউ সাহায্য করতে পারবে? কিভাবে সাহায্য করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ক্যান আই হেল্প। এখানে হাউ অর্থ কিভাবে, ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা। হাউ ক্যান আই হেল্প? কিভাবে সাহায্য করতে পারি? তুমি কি আমার সাথে যেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? তুমি কি আমার সাথে যেতে চাও? হ্যাঁ, আমি তোমার সাথে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ওয়ান্ট টু গো উইথ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। ইয়েস আই ওয়ান্ট টু গো উইথ ইউ। হ্যাঁ, আমি তোমার সাথে যেতে চাই। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইউ কামিং ফ্রম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, কামিং অর্থ আসছো, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ কামিং ফ্রম? তুমি কোথা থেকে আসছো? আমি বাজার থেকে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম কামিং ফ্রম দ্য মার্কেট। এখানে আই এম কামিং অর্থ আমি আসছি, ফ্রম অর্থ থেকে, মার্কেট অর্থ বাজার। আই এম কামিং ফ্রম দ্য মার্কেট। আমি বাজার থেকে আসছি। তুমি কেন চলে যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার আর ইউ লিভিং। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লিভিং অর্থ চলে যাচ্ছ। হোয়ার আর ইউ লিভিং?
তুমি কেন চলে যাচ্ছ? আপনি খুবই বিরক্তিকর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর সো বোরিং। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, আর অর্থ হয়, সো বোরিং অর্থ খুবই বিরক্তিকর। ইউ আর সো বোরিং, আপনি খুবই বিরক্তিকর। তুমি কি এখন ব্যস্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ বিজি নাও। এখানে ইউ অর্থ তুমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত? হ্যাঁ, আমি এখন একটু ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই এম লিটল বিজি নাও। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই এম অর্থ আমি, আ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। ইয়েস আই এম লিটল বিজি নাও। হ্যাঁ, আমি এখন একটু ব্যস্ত। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো ওয়্যার হি ইজ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। ডু ইউ নো ওয়্যার হি ইজ? তুমি কি জানো সে কোথায়? আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হয় আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা। আই ডোন্ট নো, আমি জানি না। কিছু বলো, চুপ করে থেকো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং, ডোন্ট বি সাইলেন্ট। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, ডোন্ট অর্থ না, সাইলেন্ট অর্থ চুপ করে থাকা। সে সামথিং, ডোন্ট বি সাইলেন্ট। কিছু বলো, চুপ করে থেকো না। আমার আর কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নাথিং মোর টু সে। এখানে আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, মোর অর্থ আর, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং মোর টু সে, আমার আর কিছু বলার নেই। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েট 2 মিনিটস। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস, 2 মিনিট অপেক্ষা করো। দুঃখিত, আমি পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি আই কান্ট। এখানে সরি অর্থ দুঃখিত, আই কান্ট অর্থ আমি পারবো না। সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে ইউ ক্যান গো নাও। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ ক্যান অর্থ আপনি পারেন, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ওকে ইউ ক্যান গো নাও, ঠিক আছে আপনি এখন যেতে পারেন।